এই সকাল সকাল একটা জায়গায় যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনাদেরকে বলছি। তবে যাচ্ছি একজনের খোঁজে, বাংলার ফুটবলের শেষ দ্বীপ, সেই দ্বীপের খোঁজে যাচ্ছি। তো চলুন যা যাক। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবেন। আপনাদেরকে এতক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছিলাম ঠিক এই কারণেই। কল্যাণী এসেছি এই রাখি পূর্ণিমার দিন, কিন্তু কেন সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন আমার সঙ্গে কে রয়েছেন, চিনতে পারছেন? সন্দীপ মান্ডি, ইস্ট বেঙ্গলের সদ্য ডুরান্ড চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়। সন্দীপদার বাড়ি যাওয়া যাক, যাবো তো? একদম। চলো। কল্যাণী স্টেশন থেকে 10-15 মিনিটের দূরত্ব, 14 নম্বর বাজার। তার পাশেই এই সংকীর্ণ রাস্তা দিয়ে গিয়ে এই বাড়িটা, কল্যাণীর ফুটবল হাউস। বাবা সুন্দর মান্ডি। বাবা সুন্দর মান্ডি ছিলেন রেলওয়ে এফসির খেলোয়াড়। কাকা সাগ্রাম মান্ডি ছিলেন মোহনবাগানের ফুটবলার, নিয়মিত খেলেছেন। সেই বাড়ির ছেলে ফুটবলার হবে না, তাই কখনো হয়? কল্যাণীর এই আদিবাসী পাড়া থেকে শঙ্কর ওরাও থেকে শুরু করে প্রচুর ফুটবলার উঠে এসেছেন। সৌভিক চক্রবর্তী, সুভাষিস বোস, প্রীতম কোটালদের ফুটবল জীবন শেষ প্রান্তে। কিন্তু কথা হচ্ছে নতুন প্রজন্মের কে? আমরা দীপেন্দু বিশ্বাসের কথা বলেছিলাম, সেও হতাশ হয়ে বাংলার ফুটবল ছেড়ে চলে গিয়েছে। বর্তমানে বাংলার ফুটবলের একটাই দ্বীপ, সে হলো সন্দীপ। চলুন তার পরিবারের সঙ্গে আলাপ করা যাক। বাড়িতে ছুটি কাটাচ্ছেন এখন পরিবারের সঙ্গে। ফটো, হ্যাঁ, এই ছোটবেলার ফটো। এই যে বাবা আছে, বাবা, আমি, বোন আছি, পেছনে মা, আমাদের ফটো। এটা হচ্ছে বাবার ওই যে রেল এফসির ফটো, অল ইন্ডিয়া রেল চ্যাম্পিয়নের। আর এটা কি ডুরান্ড? সেই ডুরান্ড, সেই ডুরান্ড। আচ্ছা, পেছনে ইয়েরও আছে, আইফেল শিল্ডের পেছনে রাখা আছে, ওটা দেখতে পারবো না। আচ্ছা, আইএফ জামশেদপুরের হয়ে যেতে হ্যাঁ। পারে। বাড়ির সবাই কোথায় থাকেন? বাবা তো এখন অফিসে গেছে, আর বোন কলেজে গেছে। কাকারা তো এই সব আশেপাশেই আছি আমরা। আচ্ছা, এই যে আমাদের পাড়ার মাঠ, এখানে সব ছোট থেকে বড় হয়েছে খেলে। এখানেই যখন বিকেল হবে তখন দেখতে পারবে কত ছেলে মেয়ে বাচ্চারা খেলাধুলা করে। তুমিও খেলেছো তো এই মাঠে? হ্যাঁ, এই মাঠে টুর্নামেন্টও হয় অনেক। একবার এসেছিলেন সঞ্জয় স্যার, এসেছিলেন একবার। আচ্ছা আচ্ছা। এখন তো বৃষ্টি হচ্ছে, ঘাস বড় হয়ে গেছে, ঘাস কাটা হবে তখন খুব ভালো মজা। একদম। ভাবতে পারেন বিদেশিহীন ইস্টবেঙ্গল ডিফেন্সের ভরসা সন্দীপ মান্ডি অবসর সময়ে মায়ের সঙ্গে বসে গোপাল ভাঁড় দেখেন। খেতে খেতে গোপাল ভাঁড় না দেখলে এখনও ঠিক জমে না তার। এই তো অনেক ছুটি তো সন্দীপদা নিশ্চয়ই পায় না সেরকমভাবে, কিন্তু এই ছুটি পাওয়ার পর বাড়ি যে এসেছে, কি কি রান্না হয়েছে, মানে ভালো, মানে কি খেতে পছন্দ করে? এমনি সবই খায়, ওর প্রিয় কি বলবো, চিংড়ি মাছ পছন্দ করে। কিন্তু চিংড়ি মাছ, হ্যাঁ। সেটা কি রান্না হয়েছে? হ্যাঁ, একদিন হয়েছিল। একদিন হয়েছে। হ্যাঁ। ডুরান্ডিতে আসার পরে কি কোনো স্পেশাল মেনু হয়েছে, মানে যেটা হয় আর কি? না, হয়নি।
সেদিন যখন মাঠে নিশ্চয়ই আপনারা গিয়েছিলেন, ছবিও দেখলাম সেক্ষেত্রে গেছিলেন, মাঠে নামার পর যখন ছেলে মেডেলটা পরিয়ে দিল, অনুভূতিটা কেমন ছিল? খুব ভালো লাগছিল, মানে ভেতর থেকে খুব খুশি হচ্ছিলাম। এমনিতে মাঠে তো খুব একটা যাওয়া হয় না, নিশ্চয়ই টিভিতে দেখেন। হ্যাঁ, মাঠে খুব একটা যাওয়া হয় না, আমি টিভিতেই দেখি খেলা। সেক্ষেত্রে আপনাদের পরিবার তো মানে পুরো ফুটবল কেন্দ্রিক পরিবার, ওর বাবা কাকা প্রত্যেকেই ফুটবল খেলেছেন। সেক্ষেত্রে ছোটোবেলায় কখনো বাধা টাধা দিয়েছেন নাকি, যে না ফুটবল খেলতে হবে না, পড়াশোনা কর, এরকম কিছু বলেছেন নাকি? সেরকম বলিনি, কিন্তু মানে প্র্যাকটিস থেকে আসার পর যখন ক্লান্ত হয়ে যায় শরীরটা, তো স্কুল যাওয়ার ইচ্ছা হয় না, জবরদস্তি জোর করে স্কুল পাঠাতাম, এমন কিছু না। আর যখন শুনলেন যে ছেলে ইস্ট বেঙ্গলের সুযোগ পেয়েছে, একটা বড় ক্লাবে সুযোগ পেয়েছে, ওর কাকা মোহনবাগানে খেলেছে, বাবা রেলওয়েতে খেলেছেন, সেক্ষেত্রে সন্দীপ দা যখন হচ্ছে ইস্ট বেঙ্গলের সুযোগ পেল, সেই অনুভূতিটা কেমন ছিল? খুব ভালো লাগছিল। এবং আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, সেদিন একটা ম্যাচের পরে সন্দীপ দা কেঁদে ফেলেছিলেন, ঠিক আছে? আপনি নিশ্চয়ই দেখেছেন পরে, আপনার চোখেও কি জল এসেছিল সেদিন? হ্যাঁ, এসেছিল। ছেলে একটু কাঁদলো বলে আমার মনটা খারাপ লাগছিল। এবং সেক্ষেত্রে কি নিজ ছেলেকে 5 বছর পর কোথায় দেখতে চান? ইন্ডিয়া টিমে। এবং আরেকটা যেটা লাস্ট জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, ফুটবল তো মানে ধরুন একটা শারীরিক খেলা, সেক্ষেত্রে চোট আঘাতজনিত সমস্যা থাকেই। সেক্ষেত্রে যখন মাঠে চোট পায়, ফিজিওরা দৌড়ে আসে, তখন মা হিসেবে টিভিতে যখন দেখেন, সেটা কি মনে হয় যে সেটা চোট পেলো বা কী হলো, বুকের ভেতরটা কি হয়? বুকের ভেতর খুব মানে খারাপ লাগে যে আসলে একটু সফট হার্টেড তো একটু চিন্তা হ্যাঁ, হয়। একটু চিন্তা হয়। ম্যাচের জন্য চিন্তা হয়। হ্যাঁ, extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।